আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এর আগেও আমি বলছি, আপনারা অনেকেই জানেন যে আমি একজন কৃষকের সন্তান। তো একটা একটা কৃষক, একটা প্রান্তিক পর্যায়ের কৃষক কেন তার আত্মীয় স্বজন ঘোরাফেরা করতে পারে না, তার একটা উদাহরণ দেই। এই যে দেখুন, আকাশে অনেক অনেক মেঘ, বৃষ্টি আসবে আসবে ভাব। আমি চলে আসছি হচ্ছে এই মরিচের জমিতে। এই যে এই মাথা থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত, মানে আমাদের এখানে বিঘা বলে, দুই দুই বিঘার বেশি আর কি মরিচ লাগাইছে আমার বাবা। তো এই মরিচের জমিতে যখন বৃষ্টি আসে তখন এই যে এদিকে মাটি হচ্ছে নিচু মাটি, পানি জমে থাকে। অলরেডি যেখানে ধান আছে সেখানে পানি জমে আছে কয়েকদিন রেগুলার বৃষ্টির জন্য। তো আজকে আমার বাবা গেছে হচ্ছে, আজকে ঈদ হচ্ছে, ঈদের পরের দিন আমার বাবা গেছে হচ্ছে একটা বিয়েতে। তো একটা কাছের একটা মানুষের বিয়ে, সেখানে না গেলেই না, সেজন্য গেছে। এই যে আমি বাড়িতে আসি দেখে আমার বাবা হয়তো বা যাইতে পারছে। আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন ওখানে মেশিন সেট করা আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানে মেশিন সেট করা আছে। এই জমির পানিগুলো যখন এই গর্তে আসে জমবে, মানে পানি তো অটোমেটিক মানে একা একাভাবে বের হয় না, কারণ এটা হচ্ছে নিচু জমি, বের হয় না। এই যখন পানি যখন এই দিক দিয়ে যখন এখানে চলে আসে তখন দেওয়া লাগে এই মেশিনটা স্টার্ট, মানে বৃষ্টির সাথে সাথে এই মেশিনটা দেওয়া লাগে স্টার্ট। না দিলে কি হয়, এই মরিচের জমিতে পানি জমে যাবে। আর মরিচের জমিতে যদি একবার যদি পানি জমে, সেই মরিচ মারা যাবে। এটা তো আপনারা জানেন, গাছের গোড়াতে যখন পানি যায় তখন গাছ আর বাঁচে না। তো জমার আগেই মেশিনটা দেওয়া লাগে স্টার্ট। আর আসলাম বৃষ্টির আগে, এই যে কোদাল নিয়ে আসলাম, এই যে কোদাল রাখলাম এখানে। এই যে সব পানি তো আর বের হয় না, কিছু কিছু পানি বের হয়, আবার কিছু কিছু এই দিক দিয়েও বের হয় যখন একবারে যখন বেশি বৃষ্টি হয়। তো এই যে বৃষ্টি অলরেডি চলে আসছে, গায়ে দু এক ফোঁটা করে পড়তেছে। তো আপনার সাথে এটা শেয়ার করলাম যে একটা প্রান্তিক, যে আমি বাবার দায়িত্বটাই এখানে এসে পালন করতেছি। এই যে নিয়ে আসছি ছাতা। তো যখন বৃষ্টি আসবে তখন ওই যে মরিচের এই যে ড্রেন আছে, ড্রেনের ভিতরে ঢুকবো, ঢুকে ছাতা নিয়ে এভাবে বসে থাকবো। তো আর বৃষ্টির মধ্যেই ওই মেশিনটা দিব স্টার্ট, দিয়ে পানিগুলা শুকাই ফেলবো। তো দেখেন, আমার বাবা যদি কোথাও ঘুরতে যায়, সেখানে গেলে তো যদি যায় বৃষ্টি আসে, সেখানে কি করবে? এখানে তো মেশিন স্টার্ট দেওয়ার জন্য কেউ নেই। আমার বাবা বর্তমান বাড়িতে একা। তো এই জন্যই জাস্ট একটা মাত্র আমি শেয়ার করলাম যে কৃষকেরা কেন তাদের মন মতো ঘুরতে পারে না। আমার বাবাকে দিয়ে আমি উদাহরণ দিলাম জিনিসটা। তো এটাই হচ্ছে কৃষকের জীবন। হয়তোবা আমি বাইরে থাকি, হয়তোবা যদি আমি এখানে থাকতাম, হয়তোবা এই কাজটা আমাকেও করা লাগতো। এটা স্বাভাবিক, কারণ বাবা কৃষক, হয়তোবা আমাকেও এটাই করা লাগতো, স্বাভাবিক। এটাই ব্যবসা বাণিজ্য হালকা পাতলা আছে, এটার পাশাপাশি তো কৃষি কাজও তো করতে হবে, শুধু ব্যবসা বাণিজ্য দিয়ে তো হবে না। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন বৃষ্টির মধ্যে কী কাজ করতে হয়, এটা যদি আমি দেখাইতে পারি সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ।